হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, মিনি ভিডিও নিয়ে। তো দেখো আমি সকাল সকাল রেডি হচ্ছি, আমার চান টান হয়ে গেছে। আমি এখন যাব মায়ের ফ্ল্যাটে। তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি। আর কালকে আমার ছেলের রেজাল্ট বের হলো আইসিসি বোর্ডে ক্লাস 12-এ। তো 5 ডিভিশনে পাস করেছে আমার ছেলে। এক্সিলেন্ট রেজাল্ট করেছে। কি বলবো, মানে আমরা তো এত খুশি, আমাদের মানে সবাই এত খুশি হয়েছি। দারুণ রেজাল্ট করেছে আমার ছেলে ক্লাস 12-এ। আর ভাবা যায় না, প্রচণ্ড খেটেছে। আর একটু আমার ছেলে চঞ্চলও আছে। আর তার সাথে 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 মাস্টাররা খুব মেহনত করেছে। আর আমার ছেলেকে যারা টিউশন পড়াতো তারাও খুব মেহনত করেছে আমার ছেলের পেছনে। আর আমরাও খুব মেহনত করেছি, প্যারেন্টসরা, আমি, আমার হাজবেন্ড। আর ছেলে তো করেছেই মেহনত, অনেক খেটেছেও, অনেক মানে রাতভর পড়েছে, সকালে পড়াশোনা করেছে। তো সবার কা ফল তো মিঠা হতাই হ্যাঁ না। তো যাই হোক, তো আমরা খুব মানে গর্বিত যে আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, এক্সিলেন্ট রেজাল্ট করেছে। আর 5 ডিভিশনে পাস করেছে, দুটোর মধ্যে লেটার পেয়েছে। কি বলবো আর। চলো এখন আমি যাচ্ছি মায়ের ফ্ল্যাটে। তো মায়ের ফ্ল্যাটের কাছেই আছে, বেশি দূর না, আসানসোলেই। তো এই অটোতে যাব, 10 মিনিটে 15 মিনিটে আমি পৌঁছে যাব। আর এখন আমি থাকবো 4-5 দিন। তো আমি অনেক দিন পরেই যাচ্ছি মায়ের কাছে, কেননা এতদিন আমার ছেলের পরীক্ষা ছিল বলে আমি যেতে পারিনি। এমনি যাওয়া আসা করতাম, থাকিনি। তো এখন গিয়ে আমি থাকবো 5-6 দিন। আর কালকে আমি এত বিজি ছিলাম যে কালকে ছেলে রেজাল্ট বেরিয়েছিল বলে সব আত্মীয় স্বজনরা ফোন করছিল, ফোনে সবাইকে আমরা বলছিলাম, জানাচ্ছিলাম। সবাই খুব খুশি হয়েছে। তারপর ছেলেকে এখন ভালো কলেজে ভর্তি করাবো, বড় কলেজে। যে লাইন নিয়ে আমার ছেলে পড়াশোনা করবে সেই লাইনেই আমরা পড়াবো ছেলেকে। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরো, দেখতে পাচ্ছ। তো এটা আমি জিন্স পরেছি আর একটা গেঞ্জি পরেছি ব্লু কালারে। আর এদিকে আমি কিছু তো জামা কাপড় নিয়ে যেতেই হয়, কারণ আমাকে থাকতে হবে তো 4-5 দিন। তো কিছু কিছু জামা আমি নিয়ে যাচ্ছি, ভালো ভালো জামা কাপড় নিয়ে যাচ্ছি। আর বাকি নাইটি আর বাকি যা আছে সব আমি নিয়ে যাচ্ছি ওর ঘরে পরার জন্য, আর বাইরে পরার জন্য আমি ভালো ভালো ড্রেসগুলো নিয়ে যাচ্ছি। আর মায়ের কাছে যাব, তো মায়ের সাথে একটু মা এদিক ওদিক যাব, মাকে নিয়ে একটু ঘুরতে যাব, এদিক ওদিক যাব। তো ওই জন্য আমি জামা কাপড় একটু বেশি নিয়ে যাচ্ছি। তো দেখো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করেই আমি যাচ্ছি। তো দেখো আমি প্রায় চলে আসলাম মায়ের ফ্ল্যাটে, দেখতে পাচ্ছ চলে আসলাম। তো এখন আমি দেখো জিনিসপত্র রাখছি। আর মা চান টান হয়ে গেছে, মা পুজো করছে, ঠাকুর ঘরে আছে, মা পুজো করছে। ছেলে আসেনি, ছেলে আসবে সানডেতে, ও ঠাম্মির কাছে আছে, দেখতে পাচ্ছ মা পুজো করছে ঘরে। এই দেখো মায়ের পুজো হয়ে গেছে। তো দেখো মায়ের সাথে এখন আমি গল্প সল্প করবো। তো মা এখন মানে পুজো করে রান্না করছিল। তো কিছু রান্না হয়ে গেছে, কিছু একটু রান্না বাকি আছে, ওটাও হয়ে যাবে একটু পরেই। তো এখন মা চা টা বানাবে, এখন আমি গল্প করব। আর কাজের মাসি কাজ করতে এসছে, রান্নাঘরে কাজ করছে কাজের মাসি। মা দিকে ঘর দর একটু পয়সা করছে, দেখো কাজের মাসি কাজ করছে, ঘর পুষছে মাসি। আর মা দিকে রান্না বান্না করছে, আর আমি এখন চা খাবো, মায়ের সাথে গল্প সল্প করছি। তো খুব ভালো লাগে না, মার কাছে আসলে না মনটা খুব খুশি হয়ে যায়। আর কি বলবো, খুব আনন্দ লাগছে। আর অনেকদিন পর মার কাছে আসলাম। দেখো মা কত কিছু বানিয়েছে, দেখো কত রান্না করেছে মা, অনেক রান্না করেছে মা। তো এখন আমি লাঞ্চ করছি। তো ইভিনিংয়ে একটু আমি মায়ের সাথে একটু ঘুরতে যাব, মাকে নিয়ে যাব একটু। চলো এখন রাখছি, বাই বাই, টাটা বাই।